আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সিরিয়াস ভিডিওর পার্ট 1। তো আজকে এই ভিডিওটি থেকেই আমি মূলত মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এই কোর্সটি শুরু করতে যাচ্ছি। প্রত্যেকটি ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা পাওয়ার পয়েন্টের সব কাজগুলো খুব ইজিভাবে শিখতে পারবেন। এবং এটি সম্পূর্ণ ফ্রি কোর্স, এখানে কোনো পেমেন্টের প্রয়োজন নেই এবং A to Z একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ জিরো টু হিরো আপনি এই পাওয়ার পয়েন্টে আমার এই ভিডিওগুলোর মাধ্যমে হতে পারবেন। যেমন আপনার এই ট্রেনিংয়ের জন্য কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না, কারণ তারা যেভাবে শিখাবে আমি ঠিক সেভাবেই অথবা তার থেকে ভালো শেখানোর চেষ্টা করব আমার জ্ঞান এবং অভিজ্ঞতা থেকে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বা অন্য যে প্রোগ্রামের বিভিন্ন ডিজাইনগুলো আছে, ফটোশপ থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন সহ প্রত্যেক ডিজাইনের কিন্তু স্লাইডগুলো কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টেই তৈরি করা যায়। ওই ডিজাইনগুলো দিয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। যেমন বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন বিজনেস প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন সময় দেখি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কিন্তু আমাদের সামনে উপস্থাপন করা হয় বিভিন্ন বিষয়। সেই প্রজেক্টরের মাধ্যমে কিভাবে পাওয়ার পয়েন্টে আপনারা উপস্থাপন করবেন, এই স্লাইডগুলো কিভাবে তৈরি করে সম্পূর্ণ A to Z আপনারা কিন্তু শিখতে পারবেন যে কিভাবে এই কাজগুলো করা যায়। এখন আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এই যে ফিচারটি আছে এটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। এই ফিচারটি হচ্ছে, আমরা এখানে যে অপশনগুলো দেখতেছি ফাইল, হোম, ইনসার্ট, এগুলোকে ট্যাব বলে এক একটি। এটি হচ্ছে ফাইল ট্যাব। এই যে উপরের যে অংশটুকু আপনারা দেখতেছেন, এই উপর অংশটুকুকে বলে টাইটেল বার। নিচের যে অংশটুকু দেখতেছেন এটি হচ্ছে স্ট্যাটাস বার। এবং এই যে মাঝখানে যে এই যে আমরা যেখানে লিখি এটাকে হচ্ছে প্লেস হোল্ডার্স। এবং এই যে পুরো পেজটি আছে এই পুরো পেজটি হচ্ছে স্লাইড। এবং এই যে পাশের যে অংশটুকু দেখতেছেন এটি হচ্ছে স্লাইড প্যান, অর্থাৎ এখানে কিন্তু এই স্লাইডগুলো আমরা বিভিন্ন যে স্লাইডগুলো তৈরি করব এগুলো নিচে নিচে সব কিন্তু থাকবে। এবং আমাদের এই যে অপশনগুলো আছে, এই যে অপশনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে রিবন। তো আশা করি আপনাদেরকে মোটামুটি ফিচারটি আমরা পরিচয় করিয়ে দিতে পেরেছি। এরপরে আমরা নতুন কিছু কাজে যাব পরবর্তী ভিডিওতে। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শেষ করবেন এবং পরবর্তী ভিডিও দেখবেন। এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।